এক গ্রামে তিন সওদাগর ছিল। তারা খুব একে অপরের বন্ধু ছিল এবং তাদের ব্যবসায় খুব লাভবান হচ্ছিল। একদিন তারা একটি রাস্তা ধরে যাচ্ছিল। আজকে রোদের তাপটা খুব বেড়েছে, একটু বিশ্রাম নিতে পারলে হতো। দেখি কোনো জায়গায় আশ্রয় পাই কিনা, সামনে কোনো জায়গায় আশ্রয় পাই কিনা। এই তো একটা গাছ দেখা যাচ্ছে, দেখি এখানে বিশ্রাম নিতে পারি কিনা। কি রে, আয় তোরা, তোদের নিমন্ত্রণ করতে হবে নাকি? তাড়াতাড়ি আয়, এই গাছতলায় একটু বিশ্রাম নিয়ে নি। এই সামনে গাছ দেখা যাচ্ছে, এই গাছতলায় বিশ্রাম নিয়ে নি। অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি, ক্লান্ত মনে হচ্ছে। চলে আয়, এখানে বিশ্রাম করে নেই। তারপর খাবার তো আমাদের কাছে যা ছিল সব তো প্রায় খেয়ে ফেলেছি। তাহলে এবারে আমরা খাবো কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা হলো যে আমরা এখানে বিশ্রাম করি, কিছুক্ষণ এখানে আমরা ঘুমিয়ে নিই। ঘুমিয়ে উঠে যে আজকে রাত্রে এখানে কাটিয়ে দিই, যে ঘুমিয়ে উঠে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সে এই রুটিটা খাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে তাই হোক। যে ভালো স্বপ্ন দেখবে তাহলে সেই রাত্রে খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। ঠিক আছে, তাহলে রাজি সবাই? হ্যাঁ, তাহলে প্রায় সন্ধে হয়ে আসছে। আর একটু পরেই সন্ধে হয়ে আসবে, তখন ঘুমিয়ে পড়বো এবং যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই খাবে রুটিটা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাই হোক। এরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এবার আস্তে আস্তে রুটিটা খেয়ে নিই। জোরে খিদে পেয়েছে, এরা ঘুমোক, আমি রুটিটা খেয়ে নিই। আবার যা হবে হবে, রুটিটা আমি খেয়ে নিই। কি জোরে খিদে পেয়েছে, এরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি রুটিটা খেয়ে নিই। তারপর যা হবে হবে, সকালবেলা দেখা যাবে কি বলা যায় না যায়। আমি রুটিটা খেয়ে নিই, আস্তে আস্তে রুটিটা খেয়ে নিই, যা হবে হবে। খিচুড়ি খিদে পেয়েছে। আহ, কি স্বাদ! অনেকক্ষণ পর তেষ্টা মিটছে। সারা রাত না খেয়ে থাকা যায়? কতক্ষণ না খেয়ে থাকবো? খেয়ে নিই, তারপর যা হবে হবে। দুজন নাক দিয়ে ঘুমোক। যদি জিজ্ঞেস করে সকালবেলা যে কি হয়েছে রুটিটা, সে একটা যা কিছু বলা যাবে। খেয়ে নিই, তারপর যা হবে হবে।
আহ শান্তি হয়েছে, আমি এবার কি ঘুমো একটু। এই দেখো তোমরা সব উঠে পড়ো, সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো উঠে পড়ো, আর ঘুমিয়ে না, উঠে পড়ো, সকাল হয়ে গেছে দেখো। ভোর রাত ঘুমিয়ে ঘুমিয়ে এখন পর্যন্ত ঘুমোচ্ছে সব, উঠো তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো এবারে, সকাল হয়ে গেছে, তাহলে বলো কে সবচেয়ে ভালো স্বপ্ন দেখেছো বলো। প্রথমে আমি বলছি শোনো, আমি স্বপ্ন দেখেছি যে আমি নবীজির সঙ্গে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছি চতুর্থ আসমানে। আশা করি আমার চাইতে আর কেউ ভালো স্বপ্ন দেখেনি, তাই রুটিটা আমিই খাবো। আর আমি স্বপ্ন দেখেছি নবীজি আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেছে, বোরাতে করে ঘুরতে নিয়ে গেছে। আশা করি আমি তোমার থেকে ভালো স্বপ্ন দেখেছি, অতএব রুটিটা আমিই খাবো। আমার থেকে আর কেউ ভালো স্বপ্ন দেখতে পারে না, অতএব রুটিটা আমার খাওয়া উচিত। আমি আরো দেখলাম যে নবীজি আমাকে বিভিন্ন জান্নাতের বিভিন্ন দর্শন দেখাচ্ছিল এবং সমস্ত কিছু আমি দেখলাম। এর থেকে ভালো স্বপ্ন হতে পারে কি? হ্যাঁ, আমি রুটিটা খাবো। একটা কি বড় দৈত্য, আমি স্বপ্ন দেখেছি যে একটা কি বড় দৈত্য এসে আমাকে বলছে, এই রুটি বেটা রুটিগুলো খা, না হলে তোকে মেরে ফেলবো। এই বেটা তো রুটিগুলো খা, তোকে মেরে ফেলবো। আমি খাবো না, সে শুনবে না, জোর করে আমাকে রুটিগুলো খাইয়ে দিয়ে গেল। আমি রুটিগুলো খেয়ে ফেললাম। রাত্রিরে তখন রাত 1:30-2 বাজে। রাক্ষস সে কি বড় কম বড় রাক্ষস, এত বড় রাক্ষস আমি জীবনে দেখিনি। রাক্ষসের ভয়ে আমি সব রুটিগুলো খেয়ে ফেললাম। এখন এবারে তোমরা বিচার করো, তাহলে আমি কি করব, কি করতাম সেই সময়। হ্যাঁ, তাহলে তুমি যখন রাক্ষস দৈত্য এসেছিল তখন তুমি আমাদের ডাকনি কেন? আমাদের ডাকলে আমরা তো উম, তাকে তাড়িয়ে দিতাম, আমাদের ডাকনি কেন? আরে বাপু, তোমাদের ডাকবো কিভাবে? তোমরা তো একজন চতুর্থ আসমানে, একজন ষষ্ঠ আসমানে, আল্লাহর সাথে একজন নবীজির সাথে দেখা করতে গেছে। তা আমি কাকে ডাকবো? ওই জন্য আমি একা ছিলাম তখন, একা আর ডাকতে পারিনি, ওই জন্য আমি খেয়ে নিলাম।